আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের বাড়িতে পৌঁছে গিয়েছিল আজ তাক বাংলা। সঞ্জয়ের মা জানালেন, ছেলে মোটেও রাগী ছিল না। রাখি পূর্ণিমার দিন জন্মেছিল সঞ্জয়, ভরা পূর্ণিমায়। খুবই শান্ত ছিল ছেলে। নারায়ণ পৃথিবীতে এলেন, স্বামী বলেছিলেন ফিরিয়ে দেবেন। কত কষ্ট করে ফেরালাম, আজ এই অবস্থা। আক্ষেপ সঞ্জয়ের মা মালতী রায়ের। ছেলের এই ঘটনার পর মেয়েরাও আর বাড়িতে আসে না, কেউ যোগাযোগ রাখে না। আজ নিতান্তই একা সঞ্জয়ের মা। ছেলে এরকম নয়, কিন্তু আজ এই আরজিকরের ঘটনা কি খারাপ লাগছে শুনতে। আজ তাক বাংলায় এক্সক্লুসিভলি জানালেন ধৃত সঞ্জয় রায়ের মা। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। খুব রাগ ছিল কি আপনার ছেলের মধ্যে? খুব নিরোগী, দেবতার সমান ছিল। যেমন ওর সঞ্জয় নাম, রাখি পূর্ণিমার দিন হয়েছিল। রাখি পূর্ণিমার দিন, ভরা পূর্ণিমা। খুব শান্ত শিষ্ট ছেলে। নারায়ণ পৃথিবীতে এলেন, স্বামী বলেছিলেন ফিরিয়ে দেবেন। কত কষ্ট করে ফিরালাম, আজ এই অবস্থায়। ছোট থেকে কোনো বন্ধুদের সাথে ঝগড়া মারামারি বা বাড়িতে দিদি বোনদের সঙ্গে মারামারি কখনো হয়নি এরকম? না, ও একটা কাজ করতো তো বলতো, দিদি এটা কী করতে হবে, ওটা কী করতে হবে। আমি ফ্যামিলি নিয়ে থাকতাম, বুঝেছেন। ছেলে কি খেলতে সবচেয়ে বেশি ভালোবাসতো? তো বক্সিং করতো, ফুটবল খেলতো, বক্সিং করতো। এখন আর বলে কি হবে, ওর ছোটোবেলার কথা সবাই ছোটোবেলায় জানছেন, জানেন ছোট থেকে কত। আরজি করে রোগীদের ভর্তি করা বা তাদের জন্য কিছু করা, ডাক্তারদের সঙ্গে যোগাযোগ, এরকম শুনেছেন কখনো? আমি তো সেরকম শুনিনি। ওই বউটাকে একদিন দেখতে গেছিলাম, ওইটুকুনি জান। কোথায় ভর্তি ছিল? শিয়ালদা ক্যান্সার ডিপার্টমেন্ট। আর আমি কোথাও যাইনি। আমিও কোনোদিন নার্ভাস হইনি। আজকে আমি এই ছেলে যদি এখন আপনার সামনে আসে, কি প্রশ্ন করতে চান ছেলেকে? কি আর প্রশ্ন করব, কি করে হলো বাবু, এটা কি হলো, এই তো মা জিজ্ঞেস করি কি করে তোর কি হলো, এই না। আপনার কি মনে হয় ছেলেকে কেউ ভুল বুঝিয়েছিল বা কিছু করেছিল? আমি তো বলতে পারছি না কার সঙ্গে কী রকম ব্যবহার করেছে, কে শেখাচ্ছে, কে পড়াচ্ছে। আমরা তো কোনো দিন এসব করিনি, তাই আগে বাড়লাম। এখন যদি কেউ করে দেয় তা আমি কিছু বলতে। আপনার কি মনে হয় আপনার ছেলে নির্দোষ? আমি তো এইটুকুনি বলবো যে ছেলে তো আমার এরকম নয়। আমার বাপের বাড়িও জানে, শ্বশুর বাড়িও সবাই। কিন্তু এই যে আজকে জিনিসটা দেখা গেল, কি খারাপ লাগছে শুনতে। কোনো দিন কোনো রিপোর্ট পাইনি। আর আজকে আমার ছেলে কি খাচ্ছে, কি করছে না করছে, কেমন আছে, দিনের পর দিন আমার খালি কথাই বলো কথা। আর কত কথা বলবো, চোখের জল তো শুকিয়ে গেল। সবাই আমার সঙ্গে কথাই বলতে চাইছে। অনেক জীবনে আশা ছিল, অতি আশা। সরকারের কাছে আপনার কোনো আবেদন? আর কি সরকারকে বলবো, সরকারকেই বা কি বলবো। প্রশাসনের কাছে কোনো আবেদন? আর এখন কিচ্ছু বলার নেই। আর এত আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের মায়ের সঙ্গে কথা বললাম। আজ তাক বাংলা আজকে সঞ্জয় রায়ের বাড়িতে। ছেলেকে এই মুহূর্তে গ্রেফতার করেছে পুলিশ। তার মায়ের এখন কাঁদতে কাঁদতে চোখের জলও ফুরিয়ে গেছে। দিন কাটছে সম্পূর্ণ একা। আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, এই যে এত ভরা পরিবার, আপনার মেয়েরা, তারা কি আসছে আজকে আপনার পাশে দাঁড়াতে এই দুর্দিনে? তারা কেমন আছে, কেন আসছে না, কোনো ইয়ে আছে আমি তো বুঝতে পারছি না কেন আসছে না। যে দিদি এই বাড়িতে থাকতেন তিনি? ছোট বোনটা আসতেন, কাজে টাজে যেতেন, দেখা করে খাবার টাবার মাকে দেখে দেখে যেতেন। এখন কেউ না। সে কোথায় থাকে? 3 মেয়েরই কি বিয়ে হয়ে গেছে? এক মেয়ে থাকে ওই পাশে, বড় মেয়ে। আর এক মেয়ে ডেট, যেটা হাত ছিল সে হাত খালি। মেজো মেয়ে ছিল, হাতটা খালি।
ওই মেয়ে থাকে। এই বাড়িতে কে থাকতো, আপনি আর সঞ্জয়? আমরা সবাই থাকতাম। এখন কে থাকতো? গত কয়েকদিন আগে এই বাড়িতে কে কে থাকতেন? ওই ছেলে আর আমি থাকতাম। তারপরে তো মেয়েরা আসতে যেত, নাতনি আসতে যেত, থাকতাম। এখন পূর্বে বর্তমানে আমি এখনই একাই গেছি। নিজেকে শক্ত হয়ে দাঁড়াতেই হবে। এই মায়ের লড়াইটা আরও কঠিন। আজ তাক বাংলা সঞ্জয় রায়ের মায়ের সঙ্গে কথা বলল। আমি ইন্দিরা আজকে এসেছিলাম সঞ্জয় রায়ের বাড়িতে, কথা বললাম তার মায়ের সঙ্গে। তার মায়ের লড়াইটা কতটা শক্ত, কিভাবে দিন কাটছে, তার খোঁজ খবর নিলাম। আরজিকর কাণ্ড নিয়ে গোটা দেশ এই মুহূর্তে উত্তাল বলা যেতে পারে। রাজ্যের আঙিনা পেরিয়ে গিয়েছে বহুকাল আগেই। এখন বিশ্ব দরবারে জায়গা করে নিয়েছে আরজিকর কাণ্ড। বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে, প্রত্যেক জায়গায় আরজিকরের জন্য জাস্টিস চাওয়া হচ্ছে। আর এই কাণ্ডেই মূল অভিযুক্ত সঞ্জয় রায়, তাকে গ্রেপ্তার করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোন তথ্য কখন সামনে আসছে সেদিকে সব সময় নজর রয়েছে। ইতিমধ্যেই আমরা জানি যে সঞ্জয় রায়ের 14 দিন হেফাজত শেষে আবারও তাকে জেল হেফাজত দেওয়া হয়েছে। এবং সঞ্জয় রায়ের মানসিকতা ঠিক কী রকম, কারণ সে যখন নিজের দোষ স্বীকার করছে, সেদিন রাতে সে ঠিক কী কী কাজ করেছে তখন অকপট সে বলে গেছে। তার চোখে মুখে কোনো রকম কোনো আভাস পাওয়া যায়নি যাতে তিনি কোনোভাবে তাকে দেখে মনে হয়েছে যে সেই কাজটার জন্য ক্ষমা প্রার্থী, সে ভুল করেছে। আর সেই সঞ্জয় রায়ের বাড়িতেই পৌঁছে গিয়েছিল আজ তাক বাংলা। তার মায়ের সঙ্গে কথা বললেন। তিনি জানান যে ছেলে মোটেও রাগে ছিল না। রাখি পূর্ণিমার দিন জন্মেছিল সঞ্জয়, ভরা পূর্ণিমায়। খুবই শান্ত ছিল ছেলে। নারায়ণ পৃথিবীতে এলেন, স্বামী বলেছিলেন ফিরিয়ে দেবেন, কত কষ্ট করে ফেরালাম, আজ এই অবস্থা। আক্ষেপ সঞ্জয়ের মা মালতী রায়ের। ছেলের এই ঘটনার পর মেয়েরাও আর বাড়িতে আসে না, কেউ যোগাযোগ রাখে না। আজ নিতান্তই একা সঞ্জয়ের মা। ছেলে এরকম নয়, কিন্তু আজ এই ঘটনা কিভাবে ঘটল তা তিনিও নাকি বুঝতে পারছেন না। আর সেই সঞ্জয় রায় যে আরজিকরের মূল অভিযুক্ত, তার শাস্তির দাবিতে এখন প্রায় প্রতিদিনই পথে নামছে সাধারণ মানুষ। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।